আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। এই মাসটাকে বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য গেম অফ মান্থ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত, কেননা এই মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ নারী দলের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ম্যাচ সান মারিনো বনাম বাংলাদেশ। আর এই ম্যাচে থাকছে ভিএআর। বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে প্রথম ইউরোপের কোনো দলের সাথে লড়াই করতে যাচ্ছে। আর এই ম্যাচে কারা থাকবেন ফার্স্ট 11-এ, কারা জায়গা হারাবেন, বিস্তারিত থাকছে আলোচনায় এবং তুলে ধরব থমাস ডলির সম্ভাব্য সেই ফার্স্ট 11-এ কারা জায়গা করে নিতে পারবেন এবং কোচের টেকটিক্স কেমন হবে, কোন ফরমেশনে কোচ দলকে খেলাবেন, বিস্তারিত আলোচনায় তুলে ধরার চেষ্টা করছি। ফুটবল প্রেমী বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে নেই, আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশ বনাম ইন্ডিয়া সেই নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা যারা খেলাটি দেখবেন অবশ্যই সাফ চ্যাম্পিয়নশিপের সেই ফাইনাল ম্যাচটি দেখার পরেই আপনি রাত 11টায় বাংলাদেশের এই সান মারিনোর বিপক্ষে ম্যাচটি দেখবেন। এখন শুরু করি। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ফার্স্ট 11-এ কারা জায়গা পাবেন। আমাদের কোচ থমাস ডলি তিনি প্রতিটি প্লেয়ারের সাথে 1 ভার্সেস 1 কনভারসেশন করেছেন, তাদের মতামত গ্রহণ করেছেন। আর সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে তাহলে গুলবারের দায়িত্ব সামলাবেন আনিসুর রহমান জিকো। আর সেন্টার ব্যাক পজিশনে তারেক গাজী এবং তপু বর্মনের জুটি আমরা দেখতে পাবো। ফুল ব্যাক হিসেবে লেফট ব্যাক পজিশনে আমাদের জায়ান আহমেদ রয়েছেন, যে কিনা বিগত কয়েকটা ম্যাচে দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন। এবং রাইট ব্যাক পজিশন, এটাই হলো শক্তির সংখ্যার জায়গা। এখানে কাবরের পছন্দ ছিল সাদ এবং তাজ, কিন্তু এখানে আমরা চাই বিশ্বনাথ ঘোষকে। বিশ্বনাথ ঘোষ যে কিনা বর্তমানে ইনজুরি কাটিয়ে এসে কোচের দারুণ একটা অস্ত্র হতে পারেন, কিন্তু সাদ কিন্তু মোটেই খারাপ করছে না। বিগত কয়েকটি ম্যাচে সাদের পারফরমেন্স ভালো ছিল। তিনি ফিজিক্যালি স্ট্রং এবং প্রতিপক্ষকে তিনি অবশ্যই ফিজিক্যালিভাবে ব্যাটল করতে পারবে এবং তিনি যে ট্রানজিশন মুভমেন্টগুলো করেন এসব কিছু ভালোই লাগছে। লং কিছু ক্রস খেলতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কোচ হয়তোবা বিশ্বনাথ ঘোষকে বেঞ্চে রেখে সাদকেই ফার্স্ট 11-এ রাখবেন। মাঝমাঠে যদি হামজা চৌধুরীর সাথে জামাল ভুঁইয়ার সেই ডাবল প্রিফার্ড মিডফিল্ডের জুটি না দেখতে পারি তাহলে বলতেই হবে থমাস ডলি এই কোচটাকে আমাদের হাসান আল মামুন তিনি তাকে সিন্ডিকেটের অংশ করে নিয়েছেন। এই পজিশনে সোহেল রানা কিংবা সোহেল রানা সিনিয়রের চাইতে ফার বেটার পারফরমেন্স করবেন হৃদয় এবং জামাল ভুঁইয়া। তাই আমরা চাই হামজা চৌধুরীর সাথে অবশ্যই জামাল ভুঁইয়া দলের ক্যাপ্টেনকে গেম টাইম দেওয়া উচিত। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন 3 জন, তবে আমি চাই ফাহিমকে বসিয়ে রেখে লেফট উইংয়ে ফাহমিদুল ইসলামকে তার নিজস্ব পজিশনে গেম টাইম দেওয়া উচিত। আর রাইট উইংয়ে বাংলাদেশের বেঞ্চে অনেক প্লেয়ার রয়েছে। রাকিবের অনুপস্থিতিতে সেখানে শাহরিয়ার ইমন খেলতে পারেন। এখানে আরও কিছু প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই ফাইনাল থার্ড অর্থাৎ নাম্বার 9 পজিশনে কে ইউজ করবেন। এখানে মুরসালিনের সম্ভাবনা বেশি, দলে যেহেতু প্রপার গেম স্কোরার নেই অর্থাৎ নাম্বার 9 নেই। আর কোচ যেহেতু মিরাজুলকে এখানে রাখেননি, আমি মিরাজুলকে এই পজিশনটায় খুব বেশিভাবে চেয়েছিলাম। যেহেতু মিরাজুল দলে নেই তাহলে এই নাম্বার 9 পজিশনে ফলস নাম্বার 9 হিসাবে শেখ মুরসালিনকেই দেখার সম্ভাবনা বেশি রয়েছে। ফুটবল প্রেমী বন্ধুরা, এই ম্যাচে যদি জামাল ভুঁইয়া গেম টাইম না পায়, ফাহমিদুল ইসলামকে যদি ফার্স্ট 11-এ না দেখি, আর ফাইনাল থার্ডে যদি আমরা ফাহিম কিংবা সোহেল রানা এবং আর ফাইনালি যদি আমরা সোহেল রানা, ফাহিম এবং সাদুদ্দিন তাজউদ্দিন এই প্লেয়ারকে যদি স্কাউটে দেখি তাহলে অবশ্যই মনে করতে হবে থমাস ডলিকে 7-5-12 বানিয়ে বস্তু দিয়েছে এই সেকেন্ড কাপড়েরও হাসান আল মামুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।